তরুণ বক্তা হাফেজ মাওলানা শামী মোহাম্মদ সিদ্দিকী সাহেব, মুহতামিম দারুল ইকরাম মাদ্রাসা খতিব বাইতুল আশরাফ জামে মসজিদ, হুজুরকে আমি ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা তোমরা কথা বলবা না, হ্যাঁ, একদম সুন্দরভাবে বসে থাকবা, কথা বলবা না কেউ। আমি আসার সময় দেখলাম অনেকেই বাহিরে দাঁড়িয়ে আছে, বাজারে অনেক লোক। বাজারের লোকগুলো যদি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসে, আমি মনে করি যে 5 মিনিটের মধ্যে পুরা প্যান্ডেল ভরে যাবে, ঠিক কিনা? তো আমরা আসলে বুঝি না যে আল্লাহর রসুল এই মজলিসটাকে জান্নাতের বাগান বলেছেন। এটা আসলে আমরা বুঝি না। যদি বুঝতাম তাইলে আমরা এরকম বাজারের মধ্যে ঘোরাফেরা করতাম না। আমি এজন্য বাজারে যারা অযথা ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, বিনীত আহ্বান করব, আপনারা অতি সত্বর এই জান্নাতের মজলিসে বসে পড়েন। এমনও হতে পারে আজকের এই ওয়াজ মাহফিল, আজকের এই জান্নাতি মজলিসের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাত দিতে পারে। এজন্য আপনারা অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হা
আসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো সে নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এই তোমরা তো কথা বলো কেন? বেয়াদব ছেলেরা, এই একটা কথা বলবো না? হুজুর একটু দেখেন, কথা বললে